কোনোদিন পাইনি, তাই বাস্তবের মাটিতে আমি ফার্স্ট ফার্স্ট এন্ড ফার্স্ট। এখানে কি করতে এসেছো? বোকার মতো প্রশ্ন করে নিজেকে বোকা ভাবছেন না আমাকে বোকা ভাবাতে চাইছেন মাস্টার? ভগবান না শয়তান? আমার মর্জির মালিক আমার মন, তারপর রাবণ। আওয়াজ নিচে, আওয়াজ নিচে। উঁচু আওয়াজ আর মেয়েদের কান্না দুটোই আমার পছন্দ নয়। তোমার পাগলামি এতক্ষণ আমি বুঝতে পারিনি, তাই পাগল সেজে আপনার প্রতিটি পদক্ষেপ আই উইল স্টেপ বাই স্টেপ আমি ফলো করব। মাস্টার মশাই, ত্রেতা যুগে রাবণের ছল চাতুরি সীতা বুঝতে পারেনি, আর আপনি তো সারা কোথাকার কোন একটা চুনোপুটি ফালতু মাস্টার। এই সিরিয়াস ম্যাটারে একটু চোখ হয়ে গেল না? ভুলে যাস না রাবণ, পাপ করে কেউ কোনোদিন রেহাই পায়নি, আর তুইও পাবি না। এটা কলি মাস্টার, সামথিং চেঞ্জ। ছোটবেলায় আপনি আমাকে পড়িয়েছিলেন, অয়ে অজগর আসছে তেড়ে, হায়ে আমটি খাবো পেড়ে, হর্ষয়েতে ইঁদুর ছানা ভয়ে মরে। এবার আমি আপনাকে পড়াবো, যমরাজ তস তস পর হবে, কি করে হবে আমার মরণ, তারপর রাবণ। ওর ছয় চাতুরি বাবা বুঝতে পারেনি, কিন্তু আমি বুঝতে পেরে গেছি। আমি বুঝতে পেরে গেছি এই গ্রামের সমস্ত শয়তানির কিং অফ দ্য মাইন্ড হচ্ছে তুই। নন্দিনী, কাছে এসো সোনা। ওই আজকাল কি একটা গান খুব বাজারে বাজছে, আরো কাছাকাছি, আরো কাছে এসো, আরো কাছাকাছি। একদম এগিয়ে আমার এই মটকাটাকে গরম করে দিস না মাস্টার, তাহলে তোর মাথাটা টানকে আর শরীরটাকে পাকা দিকে করবো। কাছে এসো, আরো কাছে এসো। আমি হাত জোড় করে অনুরোধ করছি, আমার মেয়েকে তুই ছেড়ে দে। দিলাম, নন্দিনীকে আমি ছেড়ে দিলাম। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। এটাই তো আমারও প্রশ্ন নন্দিনী, আমিও তো তোমাদের কোনো ক্ষতি করিনি। তার মানে তাহলে কেন তোমার বাবা আমার বিরুদ্ধে গ্রামের এই মানুষগুলোকে খেপিয়ে তুলছে? কেন তোমার বাবা আমার বিরুদ্ধে গ্রামের এই মানুষগুলোর মনে বৃত্ত হয়ে আগুনটা ফেলে দিচ্ছে? কেন তোমার বাবা আমার বিরুদ্ধে কোর্টে রাজ সাক্ষী হতে যাচ্ছে? এই নন্দিনী, এই শোনা, এতগুলো কারণ থাকা সত্ত্বেও আমি চুপচাপ বসে থাকবো? আমি কি কিছুই করব না মাস্টার মশাই? কে দেবে আমাকে শাস্তি? ত্রেতা যুগে রাম দিয়েছিল, কিন্তু এখন কি আপনি এই প্রতিবাদী রামের দেখা পাবেন? মাস্টার মশাই, বাজারে গেলে এখন ট্রিপল এক্স রাম পাবে, কিন্তু প্রতিবাদী রাম সালা নিশি। আর তাই তো রাবণরা কোনো তীরের জন্যই মরে না, রাবণকে প্রত্যেক বছর আগুন দিয়ে চালিয়ে দিতে হয়। তের অর্থাৎ তুই একে তোকে শেষ করে দেবে। করবে জানি না, তবে রাবণ ছিল, রাবণ আছে, রাবণ आगे भी खतरा, पीछे भी खतरा, इसमें नो ऑप्शन, जस्ट कॉल रावण। রাবণ, আবার নন্দিনী গাল ছেড়ে দিল। এই নন্দিনী, তুমি এত ছুটে পালিয়ে যাচ্ছ কেন? এটা কি ছটফট করার কাজ? রাবণ, এই মাস্টার, তুমি কি ভেবেছিলে তুমি আমাকে শাস্তি দেবে? না,
এই রাবণকে শাস্তি দেওয়া এত সহজ নয়। আমি জানি আমার মৃত্যুর সময় এসেছে। কয়েকটা কথা জেনে রাখ রাবণ, আমি মরে গেলেও এই বস্তিতে হাজার হাজার মানুষ এখনো বেঁচে আছে, আর তাদের মধ্যে থেকে কেউ না কেউ তোর মৃত্যুর হাতিয়ার হবেই হবে। সততার প্রতিজ্ঞা, অন্যের বিনাশকারী রাম, সত্য দমনকারী রাম। পৃথিবীতে আলো যেমন আছে, তেমন আছে অন্ধকার। পৃথিবীতে পাপ যেমন আছে, তেমন আছে পুণ্য। পৃথিবীতে তোর মতো শয়তান যেমন আছে, তেমন তাকে বিনাশ ঘটাচ্ছে রাম। आज कोई भगवान ने कहा क्या खूब कहा है किसी ने। तुम कितने भी भाला होने का कोशिश कर लो, लेकिन ये जालिम दुनिया तुम्हें हमेशा अंधेरे में लाने की साजिश में लग जाती है। चल हट। এই মানটাকে শক্ত করে চেপে ধর। আমি না বলা পর্যন্ত একদম ছাড়বি না। ধর। এই মাস্টার, তুমি কি ভাবলে তোমার মেয়েকে বার বার ছেড়ে দিচ্ছি বলে আমি তোমাকেও ছেড়ে দেবো? না, যে হাত দিয়ে তাই প্রতিবাদের মশালটা জ্বলতে চাইছো না, সেই ডান হাতটাকেই আজকে কেটে দেবো। আজ তোর বাবার একটা হাত কাটলাম, এরপর বেশি বাড়াবাড়ি করলে তোর চরিত্রের সুতোগুলোকে একটা একটা করে কাটবো। আর তারপর তোর বাকি দেহটাকে কেটে ওই ঝিলের তলে ভাসিয়ে দেবো। আর তোর এই দিনটাকে জীবনের কালো দিন মনে করে তোর জীবনের পাতায় লিখে রাখে। তোর মতো শয়তানকে, তোর মতো রাবণকে বধ করতে আছে কি বলে রে, কি বলে শুনতে পারি? এই বাঙালিটা বলে কি আমার মতো রাবণকে মারতে আসছে